কি বলছে আমরা মেয়েরা অনেকে কেউ 10 টাকা, কেউ 50 টাকা, আবার কেউ 100 টাকা দিয়েও সিঁদুর কিনে থাকি। কিন্তু যে যত দাম দিয়েই কিনি না কেন, ওপরওয়ালা যদি আমাদের কপালে এক চিমটে সিঁদুর লিখে না রাখেন, আমাদের কারোর কিন্তু ক্ষমতা নেই নিজে নিজে সিঁথিতে সিঁদুর পরা। কি তাই তো? সিঁদুর পরার বড় ভাগ্য থাকা চাই গো, সিঁদুর বড়ই মূল্যবান। তাই কি বলছে গানের ভাষায়, সকলে একটু মন দিয়ে শুনবো। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা, যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা। ভগবানকে সাক্ষী রেখে পরিয়ে দেয় স্বামী, নারী জীবনে সিঁদুর সবচেয়ে দামি। আচ্ছা, কি বলছে? বিয়ের সময় ভগবানকে সাক্ষী রেখে স্বামী তার স্ত্রীর সিঁথিতে সিঁদুর তুলে দেয়। সেদিন থেকে একটা নারীর জীবনের সব থেকে বড় অলংকার এবং দামি অলংকার হয় সিঁদুর। দেখবেন সিঁদুর ছাড়া একটা বিবাহিত নারীর সাজ কখনোই কিন্তু সম্পূর্ণ হয় না। কিন্তু আমরা কিছু কিছু মেয়েরা আছি যারা সিঁদুর পরতে বড্ড লজ্জা পাই, ভাবি সিঁদুর পরলে হয়তো আমাদের আর সুন্দর লাগবে না। সে জায়গায় দাঁড়িয়ে কি বলছে গানের ভাষায়, ভগবানকে সাক্ষী রেখে পরিয়ে দেয় স্বামী, নারী জীবনে সিঁদুর সবচেয়ে দামি। ভগবানকে সাক্ষী রেখে পরিয়ে দেয় স্বামী, নারী জীবনে সিঁদুর সবচেয়ে দামি। তারা সতী নারী হয়, ও তারা সৎ পথে রয় শাখা ভুলে ফেলে না যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা।
পড়তে লজ্জা পায়, নতুন নতুন নগর খোঁজে, আই বুড়ো ভাব দেখায়, সুবল বলি তাই। ও রূপ যৌবন পুরাণে তখন ঘরে স্বামীর পায়, যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা